নাও আজকে আমরা যেটা করছি ন্যারেশনের ফার্স্ট পার্ট, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কি করছি না, আমরা ন্যারেশন করছি। ন্যারেশনের প্রথম পার্ট যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কাকে বলবো না, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্য দিয়ে বিবৃতি বা ঘোষণা করা হয়, বা অনেক সময় এটাকে স্টেটমেন্ট সেন্টেন্সও বলা হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এটা করতে গেলে তোমাকে জানতে হবে বিশেষ কিছু কিছু রুলস আছে। এই রুলস কটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। কি আছে না, যদি সেইড থাকে তাহলে তুমি সেইড করবে, আর কি না যদি সেইড টু থাকে তুমি টোল্ড করবে, আর ন্যারেশনে একটা কমা থাকে, সেই কমার জায়গাটায় তুমি কি করবে, একটা দ্যাট নেবে। এগেন আই সে দ্যাট ইজ সন। সন মানে কি, পুত্র। কি বলেছিলাম, ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, থার্ড পারসন নট চেঞ্জ। মনে পড়ছে? ইয়েস। নাও এবার আমরা একটা এক্সাম্পল নিই, ভালো করে দেখো কি আছে। হি সেড টু মি, কমা ইনভার স্টার্ট, I have done the work today। তাহলে ন্যারেশন করতে গেলে এখানে দেখো কি লেখা আছে, said to। said to জায়গায় তুমি কি নেবে, told। ওকে, নাও এখানে দেখো পার্সন আছে, ফার্স্ট পার্সন, কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে। সাবজেক্টে কি আছে, হি আছে। তাহলে সে বললো আমি, আমিটাকে হি, তাহলে এখানে তোমাকে হি নিতে হবে। ক্লিয়ার? 100%? ওকে ওকে। নাও এখানে দেখো টেন্সটা দেখো, হ্যাভ প্লাস V3, হ্যাভ ডান। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে যাবে কোথায়, পাস্ট পারফেক্ট। এখানে কি আছে, টুডে। টুডে থাকলে কি হবে, দ্যাট ডে। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য ইজিয়েস্ট পদ্ধতি। সেই জন্য তোমাকে এটা ভালো করে জানতে হবে। দেখো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্যাট ডে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 2 দেখো, she said to him, সে তাকে বলল, you will do the work tomorrow, তুমি আগামীকাল এই কাজটি করবে। তাহলে এখানে কি আছে, said to। said to থাকলে কি নেব, told। এখানে সেকেন্ড পারসন কার সাথে চেঞ্জ হবে, অবজেক্টের সাথে চেঞ্জ হবে। এটা কি আছে, ফিউচার টেন্স। এটা কি আছে, টুমোরো। কি হবে, দ্য নেক্সট ডে। আমরা করি এবার। ওকে, তাহলে আমরা কি করব, she told him that he উইলটা উড হয়ে যাবে, he would do the work কবে, the next day। ক্লিয়ার হয়েছে? নাও নেক্সট, রাহুল সেড টু মি, কমা ইনভার্ট স্টার্ট, আই ক্যান রাইট এ লেটার। তাহলে এখানে সেড টু আছে, কি হবে, টোল্ড হবে। আই ফার্স্ট পারসন, কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে। সাবজেক্টে কি আছে, রাহুল আছে, থার্ড পারসন। তাহলে এটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। কি আছে এখানে, মোডাল কি, ক্যান। কি হয়ে যাবে, কুড। লেখো, রাহুল told me that he could write a letter।
Clear? Okay. Now last example. Rina said to him, রিনা তাকে বলেছিল, অমিত went there yesterday. অমিত গতকাল সেখানে গিয়েছিল। এখানে said to আছে, said to থাকলে কি করব আমরা? told করব। অমিত কোন পারসন? থার্ড পারসন। চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এখানে কি আছে? V2 যাবে কোথায়? had প্লাস V3। এখানে কি আছে? the yesterday কি হবে? the previous day। ক্লিয়ার? ওকে, এসো লিখি। RINA Rina told him that Amit had Amit had gone there the previous day। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা ঘোষণামূলক বাক্য আমরা করতে পারি। আর এটা কোন কোন কাজে লাগবে? লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ডেইলি যে আমরা লেখালেখি করি এটাই আমাদের খুব বেশি করে লাগবে। আর রুলস করা তুমি ফলো করবে। রুলস করা ফলো করলে তোমার কোনো ন্যারেশন ভুল হওয়ার কথা নয়। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।